ওসা করা পারবো না বাবা। এই যে এখানে বসো, এই যে এখানে বসো, এখানে বসো। বসো বসো বসে বসে দেখো এখানে। হ্যাঁ, ও কি লক্ষ্মী আমার বলা। বটি লাগবো। আমি আনবো 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 না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আইমান আর উমরের বাবা সকালবেলায় ভোরবেলায় গেছিল বাজারে, আড়তে গেছিল, আড়তের মাছ দেখতে গেছিল। তো মাছ দেখতে গেছিল, আসার সময় মাছ কিনে নিয়েছে কি করে। তো আজকে এটা কি মাছ? ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ। তো ব্ল্যাক কাপ মাছ আছে, এই প্রথম এই মাছ আমি দেখলামও প্রথম, খামও মনে হয় প্রথম। তো এই মাছ এর আগে কখনো খাওয়া হয় নাই, প্রথম। নট আছে তাজা একবারে। উঠাই, আমি উঠাই, ধরবা তুমি, ধরো। ধরো। কয় কেজি ও? 3 কেজি। 3 কেজি না কইলাম 3 কেজি। করছে এই যে কত বড় আকর্ষি। ও আনা কামড়ে দিব নাকি ড্রাগন? এটা বাজারে নিয়ে যাও। হ্যাঁ, হুন্ডাই করে বাজারে নিয়ে যাও। বেচা হোগা বাজার থেকে? বেচা হোগা? উমার গো আনছে, কয়েকটা যদি পুকুর থাকতো আমাকে মাছটা ছেড়ে দিতাম। করে না মামু, এটা না মামু আছে, যে নাম আছে, নাম আছে। আমিও কি, আমিও কি, আমিও কি, কি আমিও কি করবো আনছে মাছটা মাটি করিয়ে। ওইসে থাও, মাছটা কাটুন এখন। আগুন আগুন। হ্যাঁ, খেয়ে দাও। তখন মাছটা কাইটা দিব। আইমান দেখো কাটবা, আমার তো শক্তি হবো না, শোল ভালো না, ভালো লাগতেছে না। এটা কলা পাতা নেই? মাছটা মাছটা কাটছে মাছ ওটা কলা পাতা নেই? কনে কলা পাতা? কনে কনে বাজার বেশি করবা। বাজার করে না হোগা তুমি? হ্যাঁ, কলা পাতা নিয়ে, কলা পাতা দিয়ে কি করবা? বিছাইবা কলা পাতা? হ্যাঁ, ওই যে ময়লা ভরে দেওয়া না। কলা পাতা নিয়ে আসো, তারপর আমাকে সেটা মাই পেতে মেছি নিয়ে আসি। মাছ ভরে আগে আগে যায়, মাছ ভরে যায় আগে আগে। তো আমরা একটা কলা পাতা নিয়ে যাবো। ওই একটাই ওটা কাটে দেবে গেল না? ওটা কি বেশি গেল না? মাথা কেটে দিবে একবারে, পাতা।
নাও না মাম কাটো মাম নাও না বাবা নাও হ্যাঁ 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 যাও নাও এই যে কলা পাতা ব্যাগটা সরাও ওই ব্রাশ করে ওই ব্রাশ মনে হয় ঘরে বডি এটা এটা গো না বড় বড়ি লাগবো এটা এটা কাটনো গো আগে যে এক্সট্রা শোনো না এটা দিই ওটা তো শক্ত হয়েছে কেমনি ওই যে পানিতে ভিজে ভিজে অবস্থা আছে না মেলা দিন পর পর তো কাম করা হয় না যে কাট করে শক্ত যে এই পর পুষতে বারবার মামার হাতে লাগে রক্ত ধরো আমার হাত ধরো তুমিও শক্ত তো খুলে হারবো না আর হলো মাত বুঝি না করলে চলতেছে না আমার বই বাড়িতে থাকতো জানো মা বই বাড়িতে থাকতো না 7 কেজি নাকি 8 কেজি 8 কেজি জন্য একটা ইয়াম চাল কাতলা মাছের চাল একটাই 8 কেজি সেটা আমি আর তোর ভাই দুজনে মিলে তুলে কাটছি বুয়া করতে ভাই কাছে একটা ভিডিও আছে ভিডিও দেখো কা না নগে কাজ চাল আমি একটু সাহায্য করছে তো আমি তোর ভাই খালি একটু দৌড়ছে বডি উঠায় না দিছে এদিকে ভিডিও আছে বুঝো না ভিডিও দেখো কা যাও দে হমনি প্রমাণ আছে না হ্যাঁ প্রমাণ আছে কি মনে করছো প্রমাণ ছাড়া আচ্ছা তো আমার শরীরটা একটু দুর্বল দেখে আমি করবেন তোরে রাখবা তাছাড়া তো আমি ছোট কথা মাতে বামাতে খেলনে তাহলে এসব মাছ আর কাটতে তো অভ্যস্ত হয়ে গেছে অভ্যাসই তো কাটছি না আমি কি করছ কিছু দিয়া মাছ ধরি করছে হ্যাঁ চুন দেখি কাটা লাইছে এই যে কেসি দিয়ে চুল কাটা লাগছে কত দি একা একা মাছ চুল ধরি কাটা করে লাগছে নিজের চুলের মধ্যে দিয়ে এক লাইছে বাবা হ্যাঁ তুমি চুল কাটছো কে কইছে সুকাট পু হ্যাঁ ভিডিও সুকাট নিয়ে আবারও কাটবা তাহলে ভাই হ্যাঁ কালকে কাটপা জানা দিছে কইলেন না যে সুকাট নিয়ে গে কাটপা জানা তো একা কাটবা ওরে নাও মা কাশি দে কেসি দে থেকে নাও হলো পাকনা ধানের বাবুই আইছে কাছে নিব এই আমি কেটে দিই মোটা করে দেওয়া করে মোটা হয়ে গেছে গা হয়েছে কিছু কেন এই সরে থুছে মাছের রেস্টে এটা তো মাথার চুল কাটপানছে এইসু কেটে লাইছে এ নাই রে গেছে গা আনাজ নাই রে গেছে গা চুরি নাই আব্দুল হাসান চলাস না আব্দুল হাসান এর না মাথা মাথা দাও এই কাটে লাও চুল না তেম করবা কেমনে এমনে দাও চুল স্টাইল করে কেমনে কেমনে
স্টাইল করে কেমনে স্টাইল বুম বড় বড়িটা মারে না মামারে বড় বড়িটা এন থেকে আর কোনো উল্টো দিকে এমএ কাটে না মধ্যে দরকার পড়ে আগে কেটে নাও তাহলে নাকি মাথা কাটতে গেলে কষ্ট হবে না সাফাই ধরে নেই অফিসে জানে না মাছ এটা কইছে তো যে এই সুস্বাদু অন্য মাছের একবার টাটকা হ্যাঁ এটার মধ্যে ভালো দুই বুক করে এই ডিম হয়েছে না দাম না না আগে ওন থেকে কাইটানো আগে তাম দিলে যাই পড়বে ওন থেকে কাইটানো চাইলে সে বেড়ে এই যে পেটের এই শরীর করে মা কারণে ডিম গেছে ওই ইনি মা মাতা মুখে থেকে ডিম বের করে না মধ্যের কাঁটাটাই খালি একটু শক্ত তাও নরম আম্বাই অন্য মাছ থেকে হাওয়া নরম ও মাছটা একবারে খুব সুন্দর ইয়ে হয়েছে হ্যাঁ মাছের ইয়েটা কি এত বড় রাস্তা লেসন ডেগা আনবেন বুঝছেন বাইরে দিবেন বাবা রে ভেড়ি দিব এত বড় না মাথা রাখতে হবে এন থেকে সাইড টুকরা করুন সেদিন ও আমরা এক বেলায় শেষ হ্যাঁ এক বেলায় শেষ মাছ শেষ শেষ হওয়া যে বরাবর একাই খামু আর কি এমনি কাটুম ওই পাশে কাটো গাড়ি বাই করুম ওটা তো ব্যাট করবে এই পাশে কাটা আচ্ছা রে বাই করুম আগে কাইটানো ব্যাট কর ই ডিম দেখছে ডিম আছে কিনা আর মধ্যে এটা ফাড় দেন হ্যাঁ মধ্যে ফাট দিলে কাট ব্যাট করতে সুবিধা হবে কি এমনি হ্যাঁ এই জায়গা থেকে হ্যাঁ এই জায়গা থেকে ব্যাট করতে সুবিধা হবে কাটি না মার ধরো মাছের যত রক্ত থাকে দেখলাম আজকে হ্যাঁ বড় মাছ না ওখান ব্যাট কর দেখ ফুটকা ফুটকা ও ডিম নাই ভালো হয়েছে ডিম থাকলে এবার আর ওই হইতো ওই আছে ডিম আছে ডিম আছে গো ভিতরে হ্যাঁ ডিম না ডিম না তেল ফুটকা দাও খাই তেল না ডিম ও ডিম না এগুলা ডিম না না ডিম না ওরা না 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 মাছ কামেরা কাটা তেল কিনে ভাই নেবেন কয় কেজি 3 কেজি দেন 3 কেজি ভাই হইব না রক্ত মত বইরা গেছে আপনি কয় কেজি নেবেন এটা কোন 4 কেজি দেন 1.5 কেজি 1.5 কেজি কোন পিস নেবেন কোন মাথা নিবেন মাথা মাথা দেন ওই 300 না কমান যাবে না 400 ঠিক আছে না 410 ওই আনাস 410 আনাস 410 কেজি ওই মাছের তেলটা দিয়ে বল ভাই 200 দিন 200 দিয়ে হবো না আর 10 ভাই তাহলে 400 তাহলে মারি দে তুই সর যা ধরে ওটা আপনি কাটে 400 দিয়ে দিলাম ওটা কাটে দে খালি ওটা ছোট করে দে হ্যাঁ নে কাটুম লাস কাটো আটকে হ্যাঁ রানি হ্যাঁ দাও ওই যে আইমান হতেছে মাছগুলো একটু ছোট ছোট করে পিস করে রেখে গেল এখন মা আলো সাইজ করে কাইটে দিব যতটুকু করে খাওয়ার ততটুকু করে আর কি পিস পিস করে কাইটে দিব মানুষ কি একটা মাছ কয়জনে মিলে কাটে রে হায় হায় রে এটা একটা আনন্দ মজা ইয়েস ইয়েস তো সকালবেলায় মাছ
তো নিয়ে আইছিল ভোরবেলায় গেছিল, তারপরে মাছ আনছে, মাছ কাইটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছি। তো আজকে যেগুলো রান্না করবো ওগুলো নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রাখছি। তো তারপরে হইতেছে আমাদের আনাস লিখন হইতেছে উমর আনাস ওদের আর কি সবার হইতেছে চুল বড় হয়ে গেছিল। তো চুল কাটতে গেছিল, ওর বাবা চুল কাটতে নিয়ে গেছিল। তো চুল কাটতে আসার সময় সবজি নিয়েছে, একটা লাউ আনছে, তারপরে এখানে একটা বাঙ্গি আনছে, আজকে বাঙ্গি আনছে ফাটা ব্যথা ভাই। আজকে বাঙ্গিটা ফাটা, এই যে আজকে বাঙ্গি আনছে, বাঙ্গিটা কিছু ফাটা, এটা মজা লাগবে খাইতে। ওই দিনকারটাও ভালো ছিল, কিন্তু ফাটা বাঙ্গি মজা লাগে বেশি। তারপরে আনছে এই যে বেগুন, ও আজকের বেগুনগুলো খুব সুন্দর। বেগুন যেই খাই মনে হইতেছে যে বেগুন ভাজি খাবো, কারণ অনেক দিন ধরে বেগুন ভাজি খাই না। আজকের বেগুনগুলো অনেক সুন্দর। বেগুনগুলা দেখে মনে হচ্ছে ভাজি খাইলে অনেক মজা লাগবে। তারপরে আনছে হচ্ছে উমর গেছিল বাজারে। আমাদের গাছে আম আছে, কিন্তু আম এখনো পাকে নাই, আমগুলা সব কাঁচা, আপনারা তো দেখতেছেন, দেখাইছি। তো আজকে বাজারে গেছে চুল কাটতে, আসার সময় আম দেখছে বাজারে পাকা আম, তো দেখে মুখ কইছে আম খামো, বাবারে কইছে আর বাবাই নিয়ে আইছে। বাবা তো মনে করেন যে ছেলেরা যেটা করবে ওইটাই। তো এই যে এই জায়গায় কতটুকু আম, 1 কেজি একটু উপরে, 1 কেজির উপরে, ঠিক আছে। কিন্তু আমগুলা এই যে কবে যে কাটছে আম, তাই না, মোটা মোটা কেমন এটা তো চাই ওই আম এগুলা হলো কাঁচা আম পাকাইছে, খাইতে মজা লাগবো। লাগবো। তুমি দেখো দেখো, এত বড় বড় আম, বুঝলি আম কয় না দিও মা, না কি আম কয়? আমের তো কত ধরনের নাম, বড় বড় আমের তো বুঝলি আমি কয় যে বড় বড় আম। এই আম হয়ে গেছে না তোমার কাছে একটু বড় বড় আম, এই জাতি বুঝে ওই গাছের, আমাকে গাছের আমও এত বড় বড় হয়। তো যাই হোক, এখন একটা আম কাইটে দেই, এখন খাইতে যেহেতু মন চাইছে পাকা আম। তো আমরা ধুয়ে নিয়ে এলাম, আমরা কাইটে দিই। এগুলা আমার মনে হয় এই আমগুলা কাঁচা আম, কাঁচা আম যারা বিক্রি করে ব্যবসায়ীরা, ওরা হলো কিছু দিয়ে পাকাইছে। বটা একদম শুকিয়ে হয়ে গেছে, অনেক দিন ধরে ধরে রাখছে। খাইতে যে কেমন লাগবো জানি না। সবটুকু কাটলাম, এইটুকু খালি টান দেখতেছি, অর্ধেক আমি উঠে আসি। মিষ্টি নাম মিষ্টি আছে, মিষ্টি আছে, কিন্তু মানে আমের যে পুরাপুরি যে একটা ওইটা আমের যে একটা স্বাদ, যেটা একদম টাটকা একটা যে স্বাদ, গাছের আম পাকা আম খাইলে যেরকম স্বাদ, ওইরকম না। মনে হচ্ছে বাসি বাহি বাহি যেরকম না আমি ইষ্টি রে, শরীরে কি মাটি গুলি বড়াইছি রে। গান খেয়ে যাও, আম খেয়ে যাও, কোন জায়গা লাভ দিব। আমি আমের কথা কইছি, অতি ভাবছি লাভ না। আমরা গরম গো, ফ্রিজে থুয়ে খেলে ভালো হতো, স্বাদ লাগতো মনে হয়। ভিতরেও গরম, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। রোদে আটিটা ঠিক খাবি, আটিটা কি আছে অনেক বাতাস। এটা দিয়ে দাও, এই সাথে নাও, সাথে না নাও, সামনে নাও নাও নাও। আইমান, আইমান কো আম খাবে না? ওই এই যে দেখো কেমন লাভ দেয়, খালি লাফালাফি করতেই থাকে।
তোমার না গোসল করে দিছে? গোসল করাই নাই, করামু। আমি জানি এরকম করবো, এই কারণে গোসল করাই নাই। যে চুল কাটা আইছে একটু খেলো খুব, তারপরে করামু। একটু খাই দেখো। এ মা কেমন করে, কেমন আম? ওর খাইবার মন চাইছে, ওর ভালো লাগলে ওর ভালো লাগলে। হ্যাঁ কি টক কি? এটা নাও বাবা, এটা ও দেখো দাদা খায়। দাদা আম খাওয়া শেষ, আম খাওয়া শেষ করে তারপরে যাও রান্দি কেটে নিছি। তোমার একটু তোমার নানারে দিয়া হতো। বলতে ছুটে গেছে কেমনে? তাই মনে হয় ধরেছিল। গেট লাগা, গেট লাগা। আজকে ভাঙ্গি কি বালি বালি? তো এইদিকে আমাদের ফল কাটা খাওয়া শেষ, ওইদিকে মার ভাত রান্নাও শেষ। এখন হচ্ছে মাছ ভাজবো, বেগুন ভাজবো। তো এই যে বেগুন ভাজা করার জন্য বেগুন কাটা নেওয়া হয়েছে, হলুদ মরিচ মাখানো হয়েছে, তারপর এখানে মাছেরও হলুদ মরিচ মাখানো হয়েছে। এখন এগুলো সব ভাজা নিব। মাছের তেল দিয়ে মাছ ভাজা। বড় মাছ, তাই বড় মাছ ভেঙে ভেঙে জায়গা, যদি একটা লাগে আরেকটা জোড়া লাগে। মাছ ভাজা শেষ, এখন বেগুন ভাজি নিতেছে। আলহামদুলিল্লাহ। আজকে বেগুন ভাজার লাগে ও কাঁচা মাছ কামড় দেখা যায়। হ্যাঁ ও পেঁয়াজ কাটি নাই, মনেই নেই, সবজি কেটে পড়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে। বেগুন ভাজাতে ভাত খাইতে মজা লাগবে। ও বেগুন ভাজা দেখলেই লোভ লাগে আমার। মাছ ভাজা বেগুন ভাজা শেষ, এখন হইতেছে তরকারি রান্না করবো, মাছের তরকারি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে তেলে, এগুলো একটু ভাজা নিতেছে। তারপরে হলুদ মরিচ লবণ মশলা যা যা লাগে সবকিছু দিব। তো হলুদ মরিচ আদা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে দিল। আর এই যে সবজি ধুয়ে আবার এই পানিতে রেখে দিছিল, তো এখন উঠাই নিতেছে, তারপরে দিয়ে দিব। তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিল, মশলা কষা নিতেছে, সবজি দিয়ে দিব এখন। আজকে সবজির এখানে আছে বেগুন আছে, আলু আছে আর ডাটা সব মিশানো। মাছ বুয়ান, খালি বুয়ান মাছ শিখছে, খালি বুয়ান কাও। বেগুন, এই যে বেগুন ভাজা দেখছে, কইতেছে এটা কি? তো কইছি বেগুন ভাজা। এটা কি ভাজা? কি ভাজা? বেগুন। শোনা পাখি রে, হ্যাঁ ক বেগুন। কি বেগুন? হ্যাঁ। আর এটা কি? যেটা এটা কি? এটা কি? থতা। তুমি খাও
খাইবে তুমি? আজান দিতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আজান দিলে শিয়ালে ডাকে, তাই তো ঐতিহ্য বলছে শিয়াল। ও বাবা, চুপাইতে বেড়ে ফেলছে, পাপ পেতে বেড়ে ফেলছে আমারে। দেখি দেখি, আগুন মোবাইলে পাপ্পি দিল। আপনাকে সবাই পাপ্পি দিয়ে দিছে। আমাকে আনাজ বাবু দাও, আনাজ বাবু সবাই পাপ্পি দিয়ে দিছে। দাদা ঘরে যাও, ঘরে যাও, যাও গো, ঘরে যাও গা। হ্যাঁ, এদিকে সবজি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিছে। বড় করে রান্না আজকে, আজকে বড় মাছ, বড় মাথা, বড় করাই রান্না। তো আজকে আমাদের তরকারির কড়াই আবার পাল্টাইছে। তরকারি রান্না আজকে বেশি, মাছ বড় তো এই জন্য ছোট কড়াই হয় নাই, এই জন্য পরে আবার ওই কড়াই থেকে নামে বড় কড়াই দিছে, ঢেকে দিছে। এখন তরকারি তো বড় বেশি করছে। তো তরকারি রান্না শেষ, নামিয়ে নিতেছে। আর এদিকে আমি সালাদ কেটে নিতেছি। লেবু তো আনি নাই, ফ্রিজে রেখেছিল, ওগুলো কাইটে নিয়ে যেয়ে তারপরে হইতেছে আনাজরে খাওয়াবো। মাছ ভেঙে গেছে, মাছ হলো বড় হয়েছে, বেশি কাটা মাছ, ছোট করে কাটানো লাগছে। রান্না বান্না শেষ। আর ওই যে আম যে রোদ্রে শুকা দিছিল, তো আজকে মা আচার বানাইবো, তাই আম দিয়ে পারতাছে। লিখনের বাবা গেছে, চাল তো রোদে শুকা দিয়ে রাখছে ওগুলো। তুমি আচার খাইবে? খাইও নি, বানিয়ে নই কল। সামনে টান দাও, উপরে উঠো না তুমি, টান দিয়ে ওই ইয়ের মধ্যে আম দিয়ে উঠাও। উঠে ইয়ে হলো মাত্র গোসল করে আইছে, শার্টও পরে নাই, গেঞ্জিও পরে নাই, উতলে হয়ে রয়েছে। মাত্র গোসল করে আই খালি খারাইছে, কইছি কি আম দিয়ে বাইরে দাও, আচার বানিয়ে লাইকল। এই যে আমগুলা নিয়ে এলো, এই যে শুকাইছে, এগুলো এখন লই দিব, আচার বানাইব। সরিষার তেল দিয়ে আচার বানাইব ধরমা। আরো ওই যে নামাজে যাইতেছে। তো এই যে আম পাইরে মা হইতেছে আচার বানানো শুরু করে দিছে। আমি আবার ওইদিকে গেছিলাম, রান্না শেষ হয়েছে। উমরের আনাসের খিদা লাগছে, এই জন্য উমরের ভাত মাখিয়ে দিয়ে এলাম, আর আনাসের ভাত মাখিয়ে নিয়ে আইসি, ওরে খাওয়াইতেছি এইখানে বসে বসে। তো এখানে বসে বসে ওরে খাওয়াইতেছি ভাত, আর মা এদিকে আচার বানাইতেছে। তো আমাদের রান্না বান্না শেষ, মা আচার বানাইছে, আচার বানানো শেষ। তো এই যে খাইতে বসে পড়ছি। তো খাওয়া দাওয়া করি। আজকে বেগুন ভাজা রান্না করছে, আর মাছের তরকারি রান্না করছে, সাথে শশা নিচ্ছে, শশা। তো আজকে আমি খাওয়ার ভিডিও করি নাই। আপনারা যারা আমার খাওয়ার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আরেকটা নতুন চ্যানেল করছি খাওয়ার ভিডিওর জন্য। তো খাওয়ার ভিডিও আজকে করি নাই আমি। আজকে এলো আমার খাওয়ার চ্যানেলে ভিডিও করছে আইমান আর আইমানের দুলাভাই, দুজনে। তো তাদের ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।